আজ আমরা শিখব বডি ল্যাঙ্গুয়েজ। তোমার হাঁটা, বসা, চোখে চোখছো সবই কথা বলে। আজ থেকে বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করি। মডিউল 4 বডি ল্যাঙ্গুয়েজ। স্বাগতম বন্ধুরা। আজ আমরা শিখব এমন এক ভাষার কথা যার কোনো শব্দ নেই, কোনো বর্ণমালা নেই, তবুও এই ভাষাটি সবচেয়ে শক্তিশালী। এর নাম বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষা। তুমি কিছু না বলেও তোমার শরীর দিয়ে অনেক কিছু বলে দিতে পারো। জানো কি, গবেষণায় দেখা গেছে আমরা যখন কথা বলি মানুষ আমাদের শব্দের চেয়ে আমাদের ভঙ্গি বেশি লক্ষ্য করে। তুমি যদি মুখে বলো আমি খুব খুশি, কিন্তু তোমার মুখ ভার থাকে, তবে কি কেউ তোমার কথা বিশ্বাস করবে? করবে না। তাই শরীরের ভাষাকে বুঝতে হবে। আই কন্ট্যাক্ট। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো আই কন্ট্যাক্ট। কথা বলার সময় মাটির দিকে, আকাশের দিকে বা পাশের জানলার দিকে তাকাবে না। সোজা শ্রোতার চোখের দিকে তাকিয়ে কথা বলো। এতে বোঝা যায় তুমি আত্মবিশ্বাসী এবং সত্য বলছো। চোখের ভাষা কি করা উচিত নয়, তবে সাবধান, চোখের দিকে তাকানো মানে কিন্তু একদৃষ্টে ঘুর ঘুর করে তাকিয়ে থাকা নয়। এতে উল্টো দিকের মানুষটি ভয় পেয়ে যেতে পারে। স্বাভাবিকভাবে তাকাও, মাঝে মাঝে চোখের পলক ফেলো। সহজ থাকো। দাঁড়ানোর ভঙ্গি, পশ্চার। সবসময় সোজা হয়ে দাঁড়াবে, যেন তুমি একজন সুপারহিরো। কুজো হয়ে বা এক পায়ে ভর দিয়ে হেলে দুলে দাঁড়ালে মনে হয় তুমি অলস বা নার্ভাস। মেরুদণ্ড সোজা রাখলে তোমার গলার স্বরও দেখবে অনেক পরিষ্কার শোনাচ্ছে। হাতের ভাষা। অনেকে কথা বলার সময় হাত কোথায় রাখবে ভেবে পায় না। হাত দুটোকে রোবটের মতো শরীরের পাশে ঝুলিয়ে রেখো না। কথা বলার সময় হাত নাড়াও, বোঝানোর জন্য হাতের ব্যবহার করো। খোলা হাত বা ওপেন পাম মানুষকে বিশ্বাস করতে সাহায্য করে। সাবধান, পকেটে হাত নয়। একটু বড় ভুল আমরা অনেকেই করি, প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে কথা বলা। এটা একদম করবে না। এটি দেখতে খুব খারাপ লাগে এবং মনে হয় তুমি কিছু লুকাচ্ছ বা তুমি বিরক্ত। একইভাবে বুকের কাছে হাত ভাঁজ করে রাখাও ভালো নয়। মুখের অভিব্যক্তি। তোমার মুখটা হলো টিভির পর্দার মতো। তুমি যা বলছো তা যেন তোমার মুখে ফুটে ওঠে। দুঃখের কথা বলার সময় হাসবে না, আবার আনন্দের কথা বলার সময় মুখ গোমরা করে রাখবে না। আর হ্যাঁ, একটা মিষ্টি হাসি কিন্তু অনেক কঠিন কাজ সহজ করে দেয়। অনুশীলন। আয়নার সামনে আমি। এখন তোমাদের জন্য একটা বাড়ির কাজ। আজই আয়নার সামনে দাঁড়াবে, নিজের চোখের দিকে তাকিয়ে নিজের পরিচয় দেবে। দেখবে প্রথমে একটু লজ্জা লাগবে বা হাসি পাবে, কিন্তু কয়েকদিন এটা করলে তোমার সব জড়তা কেটে যাবে। সারাংশ ও চেকলিস্ট। তাহলে আজকের মন্ত্রগুলো মনে করে নিই। 1. চোখে চোখ রেখে কথা বলা। 2. সোজা হয়ে সুপারহিরোর মতো দাঁড়ানো। 3. হাত পকেটে না রাখা। এবং 4. আয়নার সামনে অনুশীলন করা। এগুলো মেনে চললে তুমি হবে একজন স্মার্ট বক্তা। ধন্যবাদ।